সম্প্রতি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে যে বাজেট সংক্রান্ত রিপোর্ট পেশ করেছেন, মোটামুটি তাতে একটা জিনিস খুব পরিষ্কার যে দেশে গিগ কর্মীদের কাজ আছে, তবে আয়ের নিশ্চয়তা নেই। হ্যাঁ, এমনটাই তো আর্থিক সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এবং এটা নির্মলা সীতারামনের বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু প্রকাশিত হয়েছে। ভারতে দ্রুত বেড়ে ওঠা গিগ অর্থনীতি বা জিআইজি ইকোনমি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেও সেখানে আয়ের নিশ্চয়তা নেই বললেই চলে। উল্টে আর্থিক নিরাপত্তার অভাবের সঙ্গে রয়েছে ঋণ পাওয়ার জটিলতা। অতএব তারা, এই গিগ কর্মীরা আর্থিক নিশ্চয়তাও যেমন ঠিকঠাক করে পাচ্ছে না, তেমন সেটা না পাওয়ার জন্য তারা ব্যাংকের থেকে বা অন্য কোনো আর্থিক সংস্থা থেকে লোনও পাওয়ার রাস্তায় নেই। আর্থিক সমীক্ষা 2025-26 বা ইকোনমি সার্ভে 2025 এবং 26-এ স্পষ্ট করে জানানো হয়েছে গিগ কর্মীদের বড় অংশ এখনও প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছে। রবিবার সাধারণ বাজেট এবং এই বাজেট পেশ হবে, তার আগে বৃহস্পতিবার সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ হয়েছে। তাতে বলা হয়েছে গত 4 বছরে ভারতে গিগ কর্মীর সংখ্যা 55% থেকে বেড়ে 77 লক্ষ হয়েছে এবং FY21 থেকে এটি বেড়ে 1,20,00,000 বা FY25 এর স্টেজে আমরা পৌঁছেছি। শুধু তাই নয়, বর্তমানে দেশে মোট শ্রমশক্তি 2%-এরও বেশি মানুষ ওই গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত। ফলে আগামী 2029 এবং 30 সালের মধ্যে কৃষি বহির্ভূত কর্মসংস্থানের প্রায় 6.7% এই গিগ খাত থেকে আসতে পারে বলে সমীক্ষায় রিপোর্ট উঠে এসেছে। শুধু তাই নয়, কোথায় বেশি এই গিগ কর্মীরা রয়েছে? গিগ কর্মসংস্থার ক্ষেত্রে ই-কমার্স ও লজিস্টিক্স ক্ষেত্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী। ই-কমার্সে যুক্ত প্রায় 37 লক্ষ কর্মী রয়েছে। লজিস্টিক্সের কাজ করছেন প্রায় 15 লক্ষ কর্মী। এছাড়া দক্ষতার ভিত্তিতে এই ক্ষেত্রে স্পষ্ট বিভাজনের কথা বলেছে সমীক্ষা। 2030 সালের মধ্যে উচ্চ দক্ষ কর্মী হবেন প্রায় 27.5%, কম দক্ষ কর্মী থাকবেন প্রায় 33.8% এবং এদের আয়ের অনিশ্চয়তা এবং ঋণ সংকটের মধ্যে পড়তে হচ্ছে। সমীক্ষার সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো কর্মীদের আয়ের স্থায়িত্ব নেই। বেশিরভাগ গিগ কর্মী নিয়মিত বেতন বা নির্দিষ্ট আয় প্রমাণ নেই। ফলে ব্যাংক এবং NBFCর কাছ থেকে তাদের ক্রেডিট প্রোফাইল বলেও কিছু তৈরি হচ্ছে না, অর্থাৎ ঋণ যোগ্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। এর ফলে বহু কর্মী বাধ্য হচ্ছেন উচ্চ সুদে ঘরোয়া ঋণের দিকে পৌঁছাতে এবং ঋণের জালে তারা এবং তাদের পরিবার জড়িয়ে যাচ্ছে। সমীক্ষা বলছে 40% গিগ কর্মীর মাসিক আয় 15,000 টাকারও কম। ভেবে দেখুন একবার। অ্যালগরিদমের নিয়ন্ত্রণে মূলত এরা কাজ করছে। আর্থিক সমস্যার পাশাপাশি সমীক্ষা আরও একটি বড় ঝুঁকির কথা তুলে ধরেছে সম্প্রতি। কি সেটা? তা হলো অ্যালগরিদম নির্ভর প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে কাজ বন্টন, পারফরমেন্স মূল্যায়ন, মজুরি নির্ধারণ ইত্যাদি সবই হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে। অতএব প্রযুক্তি নির্ভরশীলতা বাড়ছে। এতে স্বচ্ছতার অভাব, পক্ষপাতিত্বের আশঙ্কা এবং কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়ছে। ফলে আনসার্টেনটির মধ্যে ওই সমস্ত গিগ কর্মীরা পড়ছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে মানসিক শারীরিক ক্লান্তি, অনিশ্চয়তা, আয়, দীর্ঘ সময় কাজ এবং অ্যাপের মাধ্যমে সারাক্ষণ নজরদারির চাপ গিগ কর্মীদের ওপর বেড়েই চলেছে। ফলে তাদের স্বাধীনতা বলে কিছু নেই। কমছে বেস পে, বাড়ছে চাপ। সমীক্ষার প্রেক্ষাপটে উল্লেখযোগ্য যে সম্প্রতি খাদ্য ও গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্মগুলিতে আগে যেখানে প্রতি অর্ডারে বেস পে ছিল 60 টাকা, এখন তা নেমে এসেছে মাত্র 15 টাকা।
উৎসব বা পিক আওয়ার ইনসেন্টিভ দিয়ে সাময়িক স্বস্তি মিললেও কর্মীদের অভিযোগের আড়ালে প্রকৃত আয় ক্রমশই সংকুচিত হচ্ছে। ফলে যারা বা যে সংস্থারা এইগুলিকে পরিচালনা করছেন তারা কোনোভাবে অসৎ উপায়ে কর্মীদের প্রাপ্য বেতন থেকে এই বেতনকে কাটছাট করতে করতে তারা এটাকে তলানির দিকে নিয়ে যাচ্ছে। শ্রম সুরক্ষা বাজেটের দিকে তাই তাকিয়ে রয়েছে এই গিগ কর্মীরা। গিগ কর্মী সংগঠনগুলির দাবি ইনসেন্টিভ নয়, ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা এবং স্পষ্ট শ্রম আইন ছাড়া এক্ষেত্র টেকসই হবে না। অনেক নেতার মতে বর্তমান পরিস্থিতিতে ধীরে ধীরে বাধ্যতামূলক শ্রমের মতো অবস্থার দিকেই এটা এগোচ্ছে। ইকোনমি সার্ভে স্পষ্ট বার্তা দিয়েছে, গিগ অর্থনীতি ভারতের কর্মসংস্থানের ভবিষ্যৎ হলেও কর্মীদের আয়, ঋণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করলে এই বৃদ্ধির ভিতটাই দুর্বল হয়ে যাবে। ফলে এখনই নজরদারি না চালালে আগামী বাজেটে 2026 যে বাজেট পেশ হতে চলেছে সেই দিকে সরকার এই নতুন শ্রমশক্তির জন্য কি ব্যবস্থা নেয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বা চেয়ে রয়েছে বা আশায় বুক বেঁধে রয়েছে ওই গিগ কর্মীরা, এটা বলাই যায়।